আরে পল্টু, কই গেলি? আরে পল্টু, তুই চলে যা ভাই, এ মাল আমার মাল, আমি দেবো না। যা যা যা, আমি একা করবো। পল্টু, আরে পল্টু, তোর কথা কি কানে যাচ্ছে না? সরে যা এখান থেকে, এটা আমার একার। সত্যি ফুটো করে 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 এত খোর হয়ে গেছে, স্বপ্নে তো ওই সব দেখছে। আরে পল্টু, তুই কি এখান থেকে যাবি নাকি শাটে লাথি মারবো? এই ফুটো ফুটো ফুটো, বাজারে যাও, কিচ্ছু নেই বাড়িতে। ও জানু, আর কত ঘুমাবে? যাও, রাত হলে তো কাপড়ের ছাটা ভেড়ে দিচ্ছে একবারে, আর দিন হলে ঘুম থেকে উঠতেই পারছো না। কি ব্যাপার, তুমি আমায় দেখে অমন করে অবাক হয়ে যাচ্ছ কেন? আরে বউ, তুই আবার কখন বাড়ি আসলি রে? কেন, কাল বিকেলে বাড়ি এসেছি, আর তুমি রাতের বেলায় যে মালকে মুলকে ঘর ঢুকলে, আর যেভাবে তুমি করলে, আমার সব জ্বলে পুড়ে গেল। আমার জ্বলে পুড়ে গেল মানে? আমি কি করেছি? আমার মনে হয় তুমি এবার দ্বিতীয় বাবা হতে চলেছো। আরে তুমি এসব কি বলছো? আমার কিচ্ছু মনে নেই, আমি তোমায় কিচ্ছু করিনি। আর কোত্থেকে কি করে এসছো এখন আমার উপরে গায়ে বলা? না না না, ও বাচ্চা আমার নয়। ফুটো, বাজে কথা না বলে বাজার যাও তো। এই অফিসার, কান খুলে শুনে নাও, নিজের চেয়ারটা বাঁচাতে চাইলে গ্রেপ্তার করো রতন ঘোষের ছেলেকে আর প্রধান তরুণ ঘোষকে গ্রেপ্তার করো। এই লালু প্রসাদ, এটা তোর বৈঠকখানা পেয়ে যাসনি? এই হাতটা দেখেছিস? তোদের মতো কত বড় বড় মাস্তানকে ঠিক করে দিয়েছি আমি, আর তুই তো সামান্য লালু প্রসাদ। এমন ডান্ডা পিছনে দেবো না, সারা জীবনের মতো ঠান্ডা হয়ে যাবি। জেলের ভাত খাওয়ার ইচ্ছে না হলে সোজা বাড়ি চলে যা, দাঁত বার করিস না। তুই ভুলে যাস না, তুই থানায় দাঁড়িয়ে আছিস, তোর বৈঠকখানায় নয়। এই ঘুষখোর অফিসার, সারা জীবন মনে রাখবে, আজ তোমায় এমন শিক্ষা দেবো। অফিসার, তুই কি ভাবছিস আমি তো থানায় একা এসেছি? আমার সাথে পাওয়ার আছে, জনগণের পাওয়ার। 10 লাখ লোক নিয়ে এসেছি আমি, দেখ। কি লালু প্রসাদ, এত লোক থানার ভেতরে? এই অফিসার, 3 দিন সময় দিলাম ওই প্রধান তরুণ ঘোষ আর রতন ঘোষের ছেলে যেন এই লকাবে দেখতে পাই এসে। আর না হলে আসতে শুধু টেলা দেখালাম, পরের দিন পিকচার দেখাবো, থানাও ঘেরাও করে থানা উড়িয়ে দেবো। লড়াই চলছে, চলবে। গ্রেপ্তার চাই, তরুণ ঘোষ আর রতন ঘোষের ছেলের গ্রেপ্তার চাই। তুমি নিজের মুখে বলেছিলে বাসবো ভালো জনম ধরে, কেন তবে তুমি সেটা নিয়ে চলে গেলে বুকে ছুরি মেরে? हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, हम तेरे बिना अब रह नहीं सकते। ওরা জীবনটা বেকার হয়ে গেল, যেখানে যাই সেখানেই বাস খাই, কেউ একটু ভালোবাসে না গো। আলা ভোলা মানুষ পেয়ে সবাই ঠকায় আমাকে। যেদিন আর এই পৃথিবীতে থাকবো না, সেদিন কাকে ঠকাবি তোরা? 2 দিন হয়ে গেল, কোথায় যে গেল আমার বউটা? এই শহরে আমি নতুন, কাউকে চিনিও না জানিও না। বউটাকে বারবার বললাম ওই লোকটা ভালো নয়, ওর পালাই পড়িস না, ও আমাদের কাজ দেবে না, ওর কোনো কারখানা নাই, গোডাউন নাই, অফিস নাই, কিছু নাই। শুনলো না আমার কথা? না, আর আমি বিয়ে করবো না। এবার একটাই উপায়, আমাকে আত্মহত্যা করতে হবে। এ কপালে সুখ সইবে না। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কখনো আমার ঘরে পূর্ণিমা চাঁদ দেওয়ারা এলো না, এলেও চলে গেল। বারবার বললাম বউ ওর পালাই পড়িস না, লোক ভালো নয়। আমায় আলা হলা বেশ সবাই আমার পিছনে মেরে দেয়। না, আর একদিনটা দেখবো, তারপরে সোজা গিয়ে ওরা সুসাইড করবো, ওরা মরে যাবো। তুমি কিন্তু এটা ঠিক করলে না। আমার ভোলা ভালা স্বামী পেয়ে তুমি আমার ভুলি বালি নিয়ে এসে এরকম করে করতে পারলে তো? তুমি আমাকে খাবারের সাথে কি সব খাইয়ে আমাকে না জানি কাপড়টা তুলে পক করে দিলে। Oh no! কি হলো, কিছু বলছো না যে? কি হলো, তুমি আবার কি আমাকে এখানে একা রেখে চলে যাচ্ছ নাকি? হ্যালো, কে সম্রাট বলছিস? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো ফটকে, চিনতে পারছিস না? আরে কেলানে কোম্পানির মালিকের ফটকে বলছি আমি। বলছি আমার গোডাউনে মালগুলো সব ঢুকিয়েছিস? দেখ, তোরা সবাই জানিস কোটি কোটি টাকার আমার অর্ডার আছে, আর তোরা যদি মাল সাপ্লাই দিতে না পারিস তাহলে আমার কোম্পানির বদনাম হয়ে যাবে তো। না, হয়ে যাবে নয়, হয়ে যাওয়া চাই। আমি কিন্তু আর তোদেরকে বেশি সময় দিতে পারবো না। ওরা টাকা নিবি, মাল দিবি, তাতে এত কেন দেরি হবে? আমি তোদেরকে বেশি সময় দিতে পারবো না। আমি দরকার অন্য কোথাও মাল নিয়ে নেবো, আমার কোম্পানির বদনাম হয়ে যাচ্ছে। আমি এত কোটি কোটি টাকার মালিক, এত বড় মালিক, আমার বদনাম হয়ে যাচ্ছে তোদের জন্য। সামান্য 2 লাখ টাকার পয়সা তোরা মাল, তোরা যদি মাল দিতে পারিস তো দিস, নাহলে কিন্তু আর দিস না, আমাকে ফোন করবি না। আরে হ্যাঁ হ্যাঁ, তোদেরকে তো এমনিতে অ্যাডভান্স লাখ লাখ টাকা দিয়ে রাখি নাকি? আমার টাকাগুলো সব ফেলে দিবি, তোর কাছে মাল নেবো না, আমার কোম্পানির বদনাম হয়ে যাচ্ছে। আমার টাকার কোনো অভাব নেই, কোটি কোটি টাকা ঢাললে তোদের মতো মাল কত চলে আসবে। মানে তোদের যা হোক, রাখ। দাদা, এমন লোকদের সাথে কারবার না করাই উচিত। আমি কিনা ফটকে এত বড় মালিক হয়ে এদের কাছে 2 পয়সা লোকেদের কাছে আমি ছোট হয়ে যাচ্ছি। না, ব্রাদার্স কোম্পানিকে এক্ষুনি 2 কোটি টাকা ফোন পে করে দিই। 2 কোটি ফোন পে? ফটকে বাবু, এই তো 2 কোটি টাকা ফোন পে হয়ে গেছে। ফটকে বাবু, কি হলো বলো? তুমি তো আবার আমাকে পুলিশে দেবা নাকি? কেননা তোমার কাপড় তুলে আমি তোমায় করে ফেলেছি। না না না, ফটকে বাবু, এসব আপনি কি বলছেন? আমি যাব পুলিশের কাছে? না 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 না।
কেন মারা বৌদি, তুমি এখনই তো বললে আমি নাকি তোমার স্বামীকে তোমাকে ভুলিয়ে ভালিয়ে তোমার কাপড় তুলে পাকাম করে দিয়েছি। আরে ফটকে বাবু, আপনি এমন করে বলবেন না তো। আপনাদের মতো মানুষের সেটা পাওয়া মানে তো ভাগ্যের ব্যাপার। তার মানে তুমি বলছো আমি যে করেছি ভালোই করেছি, তুমি আমাকে আবার করতে দেবা? কি হলো বলো, তুমি আমাকে আবার করতে দেবা? ধ্যাৎ, আমার লজ্জা করছে। এই তো মারা মাল ফেসেছে, এটাই তো জীবন, এই তো বয়স। এখন যদি বৌদিদেরকে না করবো তা কখন করবো? সেই বুড়ো হলে গরিব হতে পারে, কিন্তু সেটা আমার অনেক বড়। বৌদিরা পেলে সেই শান্তি পায়। ইয়ে মারা, আমি তো সত্যিকারের গরিব। না না, এই বৌদিকে জানতে দিলে হবে না, তাহলে আমাকে আর লাগাতে দেবে না। চিটিংবাজি না করলে কোনো মেয়েও পড়বে না, কোনো বৌদিও পড়বে না। কি হলো ফটকে বাবু, আপনি আমার দিকে তাকিয়ে অমন করে কি ভাবছেন গো? ভাবছি তোমার মতো এত সুন্দরী মেয়ে কি করে ওই পাড়া প্যাংলা পাড়া ছেলেটাকে বিয়ে করলে গো তুমি? আর আমাকে দেখো, আমার সোনা দানা টাকা পয়সা সবই আছে, শুধু একটা ভালো বউ জুটছে না গো। ফটকে বৌদি বলো, কি কিছু বলবে বৌদি? বলবো মানে? তুমি অমন করে বলছো কেন? তোমার বউ নেই মানে? তা আমি কি তোমার? ওরে মারা, বৌদি তো একবারে গলে জল হয়ে গেছে। কি হলো কি, তুমি তখন থেকে অমন করে কিছু না কিছু ভেবেই চলেছো? বৌদি তুমি এখন আমাকে বলছো যে আমি কি তোমার স্বামী যখন আসবে তখন তুমি কি তোমার গায়ে আমাকে হাত দিতে দেবে গো? বাবু আবার সেই বাবু, আমি তোমার জানু গো জানু। না, সেটাকে টনটন করছে, আর একবার লিখতে হবে মনে হচ্ছে। কি গো তুমি এবার কি ভাবছো অমন করে? না ভাবছি, আপনার মতো এত বড় মানুষ আমার মতো সামান্য একজনকে এত ভালোবাসবে কখনো ভাবতে পারিনি। বৌদি তুমি কখনো নিজেকে ভাববে না তুমি সামান্য, তুমি বিশ্ব সুন্দরী। তোমার মতো সুন্দরী পৃথিবীতে আর একটা আছে বলে আমি মনে করি না। আমার চোখে তোমার মতো মেশিন, মানে তোমার মতো মেয়ে আমার জীবনে দেখিনি। বৌদি তুমি আমার জীবন। হ্যাঁ গো, এবার ঘরেও তো ফিরতে হবে আমাদের। আমার ঘরে ওই যে বেকার স্বামীটা বসে আছে। মারা চলে গেলে যা লাগাতে দেবে কোনো মানে নাই, যদি স্বামীকে পেয়ে আমাকে আবার ভুলে যায়। মারা এই সুযোগ একবার করে নি, যা হয় হবে বলে একবার তুললো সাটাটা দিয়ে ঢুকিয়ে। ও জানু, তুমি কি ভাবছো গমন করে? বলবো আমি কি ভাবছি? বলবে না মানে? আমি তো তোমারই, তুমি ভাববে আর আমায় বলবে না, তাই কখনো হয়? এই তুমি কি ভাবছো আমায় কিছু পয়সা দেবে গো? মারা সেই একই কথা, শুধু টাকা ছাড়া কিছু চিনো না নাকি? ভালোবাসা বোঝো না তুমি? ও সরি জানু, মনে কিছু করো না। তা তুমি কি ভাবছো বললো, নাহলে কি করে বুঝবো আমি? না মারা বলবো না, কেমন লাগছে আমার। আরে বললেই ফেলো না গো। বলবো বলছো? আরে হ্যাঁ বলো বলো। না থাক, আর বলবো না। তাহলে যদি না বলো চলো পালিয়ে চলো। সবই তো জানো বাবু, বাড়িতে স্বামী অপেক্ষা করছে। তুমি মারা তোমার স্বামীকে আর ভুলতে পারছো না, আবার বলো কিনা আমি আছি তো আমি আছি তো। তুমি মারা তোমার স্বামীর কাছে গেলে আমাকে ভুলেই যাবে। তাহলে কি আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেবো? ডিভোর্স? না না, ডিভোর্স বলে দিতে হবে না, আমি তোমাকে সময় মতো বলবো। আর তুমি একবার করে আসবার কাপড় তুলবে, আমি ঝপাত করে ঝাপা ভরে দেবো। তার মানে তুমি শুধু আমায় করতে চাও আর তুমি আমায় ভালোবাসো না, তাই তো? আরে না না না, তুমি তোমার স্বামীকে ছাড়লে সেও তো কষ্ট পাবে, সেটাই বলছি। ওইসব ছাড়ো, তোমার মতো এত ভালো মানুষ পেলে ওরকম স্বামী আমি হাজারটা ছাড়তে পারি। মারা এটা বলছে তো বিয়ে করার জন্য বলছে, এরকম বিয়ে করলে তো মানে আমি পাগল হয়ে যাবো, কতজন আগে করবো। কি হলো ফটকে? ওইসব বাদ দাও, এখন একবার কাপড়টা তুলো ঝাপাই ঝাপাম করে ভরে দিই। তারপর আমাদের মধ্যে ভালোবাসাটা আরো বাড়বে, মধুর হবে, টান হবে, আটা আটা হবে। তারপর তোমাকে পাকাম করে কপালে সিঁদুরটা পরিয়ে দেবো, বিয়ে করে দেবো। ঠিক আছে, তোমার উপর ভরসা করে কাপড়টা আবার তুলছি। না এসব কি হলো কি, বসে বসেই করো। আজ আমাদের খেলা বসে বসেই হবে। পল্টু, আমার কিন্তু খুব ভয় করছে গো। কদম, তুমি একদম ভেবো না, আমি তোমার পাশে সব সময় আছি। আমিও দেখছি ওই প্রধান আর হারুর কত দম আছে তোমাকে ছুঁয়ে দেখাবে। পল্টু তুমি বুঝতে পারছো না, ওরা আমার ছবে আমায় সাটা মেরে দেবে, তখন তুমি কি করবে? আমি আর থাকতে পারছি না, তুমি আমার বিয়ে করে নাও। কদম, তুমি এমনি ভয় পাচ্ছ, তাছাড়া আমাকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপর তো আমি তোমায় বিয়েটা করবো। বলো? আমি জানি না কিছু। পল্টু তুমি ওদের হাত থেকে আমায় বাঁচাও, আমি তোমায় ছাড়া কাউকে আমি ভালোবাসতে পারবো না। কদম, তুমি ভাবলে কি করে যে আমি তোমায় ছাড়া অন্য কাউকে বিয়ে করবো? আমি তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতেই পারি না, কিন্তু আমি এই প্রধানকে ছাড়বো না যে তোমার কোনো সর্বনাশ করে দেয়। পল্টু তোমার সেই একই কথা, এই প্রধান আর হারান মিলে যদি আমার কিছু সর্বনাশ করে দেয় তখন তুমি কি করবে? আরে কদম, তুমি আমায় একটু সময় তো দাও, তারপর দেখছি। তোমায় বিয়ে তো করবো, সাথে আমি ওই দুজনকে খুন করে দেবো মারা, তোমার যদি কিছু হয়। ঠিক আছে, আমি তোমায় ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না, কথাটা তুমি যেন মনে রেখো। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আর তাছাড়া অনেক দেরি হয়ে গেল, আমি বাড়ি যাই, আবার কাল এখানে দেখা করব। আমার কদমে যদি কিছু হয়েছে, ওই প্রধান তরুণ ঘোষ আর হারু বুঝতে পারবে পল্টু ভোসরি বলা কি জিনিস। পল্টু ভোসরি বলার খানদানে হাত দিলে তার গাঁড় ভেঙে দেবো। প্রধান সাহেব। বেই, তুই এখানে কি করতে আসিস বে? ও মা, আজ আবার আমার কালাচাঁদ এমন করে বলে কেন? মুড ভালো নেই বুঝি? চলে যাও এখন, আমার দরকার তোমায় ফোন করে ডেকে নেবো। প্রধান সাহেব, আমি আপনার জন্য কি না করলাম, আমার জীবন জৈবন সব আপনাকে দিলাম, আজ আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন। কথা বোঝো না নাকি তুমি? কতবার বলবো তুমি চলে যাও, দরকার হলে আমি তোমায় ডেকে নেবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি।
কদম, আমার এখন কদম চাই। আমি এখন কদমের রস ছাড়া কারো রস খাবো না। শান্তির ভাই হারুটা যে কোথায় গেল, আমার কদমকে কখন এনে দেবে আমায়? আমি আর থাকতে পারছি না, কদম চাই আমার, কদম। বেই হারু, কদম কোথায় গেল বে? কদম কই? প্রধান সাহেব। বেই প্রধান, সে তো আমিও জানি যে আমি প্রধান। কদম কোথায় গেল? আরে প্রধান সাহেব, আমার পুরো কথাটা তো শুনুন। বেই হারু, ছেলে কাশবে, তাড়াতাড়ি বল। প্রধান সাহেব, আমি কদমকে বললাম, কদম চল মা, একটু প্রধান সাহেব তোকে ডেকেছে। বাবা সে কি নকর ঝকর। বেই হারু, তার মানে তুই কি বলতে চাইছিস বে? ভেঙে বলবে, সব ভেঙে বল। প্রধান সাহেব, কদম আসবো না বলেছে। আবার শুধু তাই নয়, বলেছে বেশি বিরক্ত করলে ঝাঁটাই করে মারবো। শান্তি কদম, তোর রস যতদিন না খেয়েছি আমার নামও প্রধান তরুণ ঘোষ লয়। আরে প্রধান সাহেব, এখানে বসে বললে হবে? কদমের কাছে যেতে হবে তো। বেই হারু শুনবে, আজ রাতটা হোক, কদমকে তুলে নিয়ে আসবো। ঠিক আছে প্রধান সাহেব, তাহলে আমি এখন যাচ্ছি, কদমকে তুলে নিয়ে আসার ব্যবস্থা করি। রাত হলি কদমের রস। বেই হারু, কদম শুধু আমার, কদমের রসের কথা ভাববি না, মেরে সেটা গুজে দেবো। প্রধান সাহেব, বেই তুই এখানে এসেছিস, তোর কাজ হয়ে গেছে? প্রধান সাহেব, পার্সোনাল একটা গোপন কথা আছে। হারু, তুই একটু বাইরে যা। বেই কালো হল, কি হয়েছে বল। প্রধান সাহেব, বড় কেলেঙ্কারি হয়ে গেছে। লালু প্রসাদ থানা ঘেরাও করে থানায় ঝামেলা করে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করেছে। বেই লালু প্রসাদের এত বড় সাহস? হ্যাঁ প্রধান সাহেব, তাই তো শুনছি। আমার কাছে গোপন সূত্রে খবর আছে, যে কোনো মুহূর্তে পুলিশ আপনাকে গ্রেফতার করবে। বেই আমাকে গ্রেপ্তার কেন করবে বে? খুন করলো তো লালু প্রসাদ। আরে প্রধান সাহেব, আপনি কি ভুলে গেলেন? রতন ঘোষের ছেলে যে কুকুরটিটা করলো, আপনি 15 লাখ টাকা ঘুষ খেয়ে বড়বাবুর সাথে হাত মিলিয়ে কেসটা ধামা চাপা দিয়ে দিলেন। আর রতন বাবুর ছেলে যে বউটার সাথে কুকাজটা করলো, তার স্বামী গেল লালু প্রসাদের কাছে। ব্যাস, লালু প্রসাদের তো আপনার সাথে শত্রুতা আছে, লেগে গেল। বেই পুলিশের যদি আমার গায়ে হাত দিয়েছে, পুরো ধ্বংস করে দেবো। আমার খাবে, আমার পড়বে, আবার আমাকে অ্যারেস্ট করবে। দেখলি আয় তোর বড় বাবুকে। প্রধান সাহেব, একটা কাজ করলে হয় না? বেই যা বলবি খুলে বল, তাড়াতাড়ি বলবে, আমার হাতে সময় নেই। পুলিশ আমায় গ্রেপ্তার করবে, আমি বিশ্বাস করতে পারছি না বে। লালু প্রসাদের সাথে সাথে বড়বাবুকে বোম দিয়ে উড়িয়ে দেবো। বেই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বে? তুই পুলিশকে বোম দিয়ে উড়াইতে গেলে তো সারা জীবন তোর শেষ হয়ে যাবে। আমায় একটু ভাবতে দে, এই বড় বাবুকেও এমন জায়গায় বদলি করবো, সারা জীবন মনে রাখবে তরুণ ঘোষের কথা। আরে ঘোষ বাবু, এসে গেছি আমি। অফিসার, আমি সব কি শুনছি? হ্যাঁ প্রধান সাহেব, আপনি ঠিকই শুনেছেন। লালু প্রসাদ 10,000 লোক থানায় নিয়ে এসে ঘেরাও করে সে প্রচুর কেলেঙ্কারি করেছে। তাহলে এখন উপায়? উপায় আপনি চিন্তা করবেন না, আপনার মতো মানুষের জন্য আমরা আছি তো। শুধু একটু সাবধানে পা ফেলবেন, আর সময় মতো পকেটটা ভর্তি করে দিলেই হবে। অফিসার, কি হচ্ছে বাড়ির মধ্যে? আমি আপনাকে কতবার না বলেছি, বাড়ির মধ্যে টাকা চাইবেন না, সময় মতো আপনাকে ঠিক টাকা পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার এটাই বলার ছিল। তবে টাকাটা কিন্তু আজ রাতের মধ্যে পাঠিয়ে দেবেন, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। বেই কালো হল, তুই আবার হাসছিস কেন বে? আরে প্রধান সাহেব, তেমন কিছু নয়, ভাবছি শুধু টাকা থাকলে কি না হয়। বেই বাজে ডায়লগ বাদ দে, আজ রাত 9টার সময় চলে আসবি। অনেক বড় কাজ আছে একটা। ঠিক আছে প্রধান সাহেব, তাই হবে। সবাইকে নিয়ে আসবি। কি কষ্ট বলো দেখিনি, কেমন নিচে শুয়ে আছে। বেই আমার কদমের দিকে নজর দিবি না বে। যা তোর আগে বাইরে দাঁড়া, আমি এখন একবার কাপড়টা তুলে সেটাটা নেবো, তারপর বাড়ি গিয়ে খেলা হবে।